শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র মানে ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। কথামৃতে এই কাপ্তেনের নামটা অনেক পাওয়া যায়। তিনি নেপালের রাজার উকিল। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে করিতেছে। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসে। মানে রোজ যে তিনি ছুটছেন তা না, মাঝে মাঝে যান। কিন্তু তিনি নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন। তিনি যে কয়েক বছর পেয়েছিলেন, 4-5 বছর, তাতেও তিনি রোজ কিন্তু যেতেন না, কিন্তু তিনি স্বামীজি হয়ে উঠলেন। এর থেকে আমরা কি বুঝি? এর থেকে আমরা বুঝি, যদি আমার সত্যি সত্যি চাহিদা থাকে, ব্যাকুলতা থাকে, টান থাকে, আমি সেই জায়গায় আমি যেতে পারি। কতক্ষণ কত ঘন্টা তার সঙ্গ করছি এটা বড় কথা নয়, কতটা আমি তাকে ভেতরে ঢোকাচ্ছি এটা বড় কথা। ঢোকানোর জন্য বেশি সময় লাগে। আমি আমার হৃদয়টা যদি খুলে দিতে পারি, তিনি আমার মধ্যে প্রকাশিত হয়ে যাবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা হৃদয়টা পুরোটা খুলি না। ঘরে এলে আমরা ওই অফিস ঘরে বসিয়ে রাখি, তাও আরেকটু ক্লোজ যদি হয় ড্রয়িং রুম, বড় জোর দোতলায় উঠতে দিই, মানে ওরকম আর কি। বেডরুমে না, অফিসে বসো, আমি গিয়ে দেখা করব, ওরকম একটা ডিস্টেন্স রেখে দিই ঈশ্বরের জন্য। আমি কোথাও গেলে যদি আমাকে ওরকম বসিয়ে রাখে, আমার ভালো লাগবে না, আমি সোজা যেতে চাইব। কিন্তু আমি ঈশ্বরকে ওইভাবে বসিয়ে রাখি। নরেন্দ্র বসাননি, তার যাওয়াটা শুরু হয় আপনি ঈশ্বরকে দেখেছেন এটা নিয়ে, এবং ঈশ্বর লাভে তার যাওয়ার মানে পূর্ণতা, ঈশ্বর অনুভবে তার ঠাকুরের কাছে ছোটার পূর্ণতা, এইটা বুঝতে হবে। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসে, মাঝে মাঝে আসে। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঠাকুর নরেন্দ্রকে অনুরোধ করছেন, আদেশ করছেন না। একটা গান করবি বা একটা গান করবে। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকালে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইল। সবাই নরেন্দ্রের দিকে চেয়ে আছে। পায়া ও তবলার সুর বাধা হইতে লাগিল। কখন গান হয়, যে তবলা টবলা কেউ ইয়ে করছে, সুরটুর বাজছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো এ আর তেমন বাজে না। তখন উনি মানে নতুন নতুন যাচ্ছেন, তো ওনার গানের সাথে একটু তবলা টবলা চাই, তানপুরা চাই, কেননা দারুণ গান করেন নরেন্দ্রনাথ। তো ঠাকুর বলছেন এ আর তেমন বাজে না। কাপ্তেন পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। পূর্ণ কুম্ভ। কাপ্তেন খুব মজার মানুষ, তিনি এই চর্চা করেন। তো বলছেন কি না, পূর্ণ হয়ে বসে আছে। পূর্ণ হলে আর শব্দ আসে না। যে পূর্ণ হয়ে গেল তার আর কোনো নতুন কিছু বেরোয় না, শব্দ বেরোয় না। কি বেরোবে? একটু গ্যাপ থাকলে শব্দটা বেরোয়। পূর্ণ মানে একদম যে সমাধিস্থ হয়ে আছে, তখন মানে অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, বাক্যের অতীত শব্দ প্রত্যেকে আসে, সেখানে পূর্ণতা। তো উনি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন, তো সবাই হাসছে। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি, ঠাকুর বলছেন কিন্তু নারদ মুনি বা ওই ধরনের যারা ঋষি মুনিরা, তাদের ক্ষেত্রে কি?
নারদ তো সবসময় নারায়ণ নারায়ণ করতেন, সবসময় ঈশ্বরের নাম জপ করতেন, কিন্তু তা বলে কি তিনি পূর্ণ ছিলেন না? তিনি পূর্ণ ছিলেন, অবশ্যই ছিলেন, কিন্তু তিনি মানুষকে ঈশ্বরীয় কথাও বলতেন, সবই করতেন, আধ্যাত্মিক কথাও বলতেন, ঈশ্বরীয় কথাও বলতেন, আবার পূর্ণও ছিল। এনে বলছে কিন্তু নারদাদি পূর্ণ হলেই যে আমি কথা বলবো না, সেটা সব ক্ষেত্রে খাটে না। কাঁদতেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। হ্যাঁ, তারা পরের দুঃখে কথা বলেছিলেন। পরের দুঃখে মানে পরের জন্য কাতর হয়ে তাদের ভেতরে প্রেম এসেছিল। তারা এই প্রেমে মানুষকে উদ্ধার করার জন্য তারা কথা বলেছেন, পরের দুঃখে কথা বলেছেন। নিজের জন্য কিছু বলার দরকার নেই, আমি বললে একটু 2 পয়সা আর্ন হবে, তার জন্য তারা কথা বলতেন না। তারা যখন দেখতেন ও কষ্ট পাচ্ছে, ও ভুগছে, ওর এটা দরকার, তখন গিয়ে তারা কথা বলতেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিল। বলছেন নারদ, সুখদেব এদের সেই পরম সমাধি, গভীর সমাধিটা হয়েছিল, কিন্তু তারপর তারা নেমে এসেছিল মানুষের জন্য, নেমে এসেছিলেন বা তাদের নামিয়ে দেওয়া হয়েছিল ঈশ্বরের ইয়েতে, ঈশ্বরের ইচ্ছেতে, যেটাই হোক, তারপর তারা কথা বলেছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গান করতে বলেছেন, এবং গান শুরু হবে, এই যে গ্যাপে কিন্তু অন্য কথা হয়নি, চরম কিছু ঈশ্বরীয় কথা হয়ে গেছে। আমরা কি দেখছি, আমাদের যখন মানে প্রোগ্রাম শুরু হবে, এলাম, প্রোগ্রাম শুরু হতে 2 মিনিট বাকি, তার মধ্যে যতটা বাড়ি কথা বললেন, তার মধ্যে জাগতিক কথাও থাকে, তাই তো? কিন্তু ওই যে গ্যাপটা পেয়েছেন, ওটাও তো বলতে পারতেন, একটাই বললেন, এইগুলো এখন তেমন বাজে না। তারপরে কিন্তু কাপ্তেনও ওটা বললেন, এবং ঠাকুরও ঈশ্বরীয় কথা বললেন, এবং চরম কথা বললেন। এইগুলোর দিকে দেখতে হয়, এইগুলোর দিকে তাকাতে হয়। তাকালে কি হবে, আমি কি করছি আর ঠাকুর কি করছেন, তফাৎটা বোঝা যাবে। এবার আমার প্রশ্ন হলো, সবাই কি আর ঠাকুর হয়? এটা খুব বাজে কথা। সবাই ঠাকুর হয় না ঠিকই, কিন্তু তিনি তো আদর্শ। ঠাকুর, স্বামীজি এরা আদর্শ, ভগবান এরা আদর্শ। আমি তো তাদের মতোই হতে চাইব, তাই না? আমি তাদের উদাহরণগুলোই দেব, আমি তাদের সাথে ঘড়িটা মেলাবো। তো বলছেন, এরপর নরেন্দ্র গান আরম্ভ করলেন, সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, একটা গান করেছেন। আনন্দ অমৃত রূপে, এই কথাটা ওখানে ছিল। তো আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আনন্দ অমৃত রূপে, এটা বলতে না বলতেই ঠাকুর গভীর সমাধি হয়ে গেল। কথা শোনার সাথে সাথে, মানে যেরকম দেশলাই যে আমরা জ্বালাই, এরকম মারলাম, ছাট করে জ্বলে উঠলো। বেশি টাইম কি লাগে? বেশি সময় লাগে? লাগে না। জাস্ট ওই ঘষা খাওয়াটার অপেক্ষায়, ওই কাঠিগুলো এটার সাথে একটা ঘর্ষণের অপেক্ষায় হলো, সঙ্গে সঙ্গে জ্বলে উঠল। সেরকম অবতার পুরুষরা, তাদের ক্ষেত্রে কি হয়, ঈশ্বরীয় কথা বলতে বলতেই তারা ওই জায়গায় চলে যান, যেখানের কথা বলেন তারা সেইখানে চলে যান। এই যে কথাটা শুনলেন আনন্দ অমৃত রূপে, সঙ্গে সঙ্গে মনটা সেই আনন্দ স্বরূপ, অমৃত স্বরূপ সেই ব্রহ্মে চলে গেল, শোনার সাথে সাথে চলে গেল, এবং তিনি সমাধিস্থ হয়ে গেলেন। গভীর সমাধিতে নিমগ্ন হইলেন, আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব, করজোড়ে বসে আছে, দেহ উন্নত আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছে।
লোকবাহ্য একেবারেই নাই, বাইরের কোনো আর দৃষ্টি নেই, বাইরের কিচ্ছু তার আর কোনো খবর নেই, জগতের আর খবর নেই। শ্বাস বহিছে কিনা বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়াছ, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছ। বুঝছেন যে স্পন্দহীন, কোনো ভাইব্রেশন হচ্ছে না, একদম স্থির, নিমেষ শূন্য, চোখে কোনো পলক পড়ছে না। এবং ছবিতে যেরকম একটা ছবি থাকলে, ছবিটা যেমন ভগবানের ফটোটা আছে একদম একদম স্থির হয়ে আছে ফটোটা, সেরকম ঠাকুরও একদম পুরো স্থির হয়ে বসে আছে, চিত্রার্পিতের ন্যায় বসে আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছে, যেন খোলটা পড়ে আছে, বাকি মনটা কোথায় চলে গেছে, খোলটা এখানে শুধু পড়ে আছে। এই হলো সমাধি। একটা দুটো শব্দ সঙ্গে সঙ্গে সেই অবস্থা। মনের কন্ডিশন কেমন ছিল, কি অবস্থা ছিল, সমাধি ভঙ্গ হইল। কিছুক্ষণ পর সমাধিটা ভাঙল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গেছে। তো নরেন্দ্রনাথ দত্ত তখন তো বেশি দিন হয়নি, তো তিনি দেখেছেন যে ঠাকুর সমাধিস্থ হয়ে আছেন। এবার তো গান টানো করা যাবে না, কিছুই করা যাবে না, গল্প করা যাবে না, ওরকম একজন হয়ে আছে। তিনি চলে গেছেন একটা বারান্দায় সামনে। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসে আছে। হাজরা ওখানে থাকতেন, তিনি কম্বল টম্বল পেতে ওই মালা হাতে করে তিনি অনেক বড় বড় ঈশ্বরীয় কথা বলতেন। নরেন্দ্রনাথের সাথে ভালোই তার সম্পর্ক ছিল, গল্প টল্প করতেন। হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছে, তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছে। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই। এবার সমাধি ভঙ্গ করেই তিনি নরেন্দ্রকে খুঁজছেন, কেননা তার গলায় গানটা শুনেই কিন্তু তার সমাধি হয়েছে। অটোমেটিক তার মনটা নেমেছে নরেন্দ্রের উপর। নরেন্দ্রের কথায় গানে উঠেছিলেন, নরেন্দ্রকে ধরে তিনি নামছেন জগতে, কিন্তু তাকিয়ে দেখছেন নরেন্দ্র নেই। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা করিয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছে। আর ভক্তরা হা করে তাকিয়ে আছে, কেননা সবাই সমাধিস্থ অবস্থায় একজনকে দেখল। সুতরাং সবাই একটা কৌতূহল যে এটা কি হয়েছে, ওনার কি অবস্থা হয়েছিল, কোথায় গিয়েছিল, অনেক প্রশ্ন নিয়ে সবাই তাকিয়ে আছে। যদি ঠাকুর কিছু বলেন, যদি কিছু জানা যায়। আমাদের একটা থাকে না, সমাধিটা কি, অনেকে জিজ্ঞেস করে স্বামীজি সমাধি কি, জ্ঞান কি, মানে ওটা কি হয়, এরকম একটা ভাব নিয়ে সবাই তাকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। বলছে আগুনটা তো জ্বালিয়ে দিল, এখন থাকলো আর গেল, একই কথা, যা করার করে দিয়েছে। নরেন্দ্রনাথ সম্পর্কে বলছেন, মানে তার গান শুনেই তো তার সমাধি হয়ে গেছে। আগুন, আমি বলছিলাম না দেশলাই কাঠি জ্বলে গেল, আগুন জ্বালিয়ে ধূপকাঠি জ্বালানো হলো, তারপর দেশলাই কাঠিটা আমরা যে এখানে থাকলো বা ওখানে থাকলো বা ফেলে দিলাম। বলছে আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাঁপতেন প্রকৃতির প্রতি, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। হচ্ছে চিদানন্দ আরোপ করো, মানে চৈতন্যের সেই আনন্দে আনন্দিত হও, সবসময় সেই আনন্দে আনন্দিত হও, তোমাদেরও আনন্দ হবে। বিষয়ানন্দের মধ্যে মেত, বিষয় থেকে যে আমরা আনন্দ পাই সেই আনন্দে মেত না, ঈশ্বরের আনন্দে আনন্দ পাই।
বলছে তাইলেই ঠিক ঠিক আনন্দ হবে। কাপ্তেনকে বলছে, জানে তো যে এটা সবাই চায়, ঠাকুর তো দেখছেন সবার চোখ মুখগুলো, যে আমারও যদি হতো, এই ভাবটা তো থাকেই না। তো তিনি স্বয়ং একজনের সামনেই সমাধি হয়ে গেল, মানে আমার সামনে আরেকজন বসে বসে মিষ্টি খাচ্ছে। আমাকে যদি বাতাসা দেয় তাহলে কেমন লাগে? এগুলো নিয়ে আমার সময় গণ্ডগোলও হয়। ধরুন 5 পিস মিষ্টি আছে, 5 জনকে দেওয়া হয়েছে, আরও 10 জন হয়তো ওই শশা টশা পেয়েছে, ব্যাস। তা একজন মিষ্টি খেলেন, মানে তিনি সমাধিস্থ হয়ে গেলেন, আর বাকিদের ওরকম তারা হা করে তাকিয়েছে, যদি একটু হয়। তো বুঝেছেন ঠাকুর, কথা বুঝে তখন বলছেন যে চিদানন্দ আরোপ করো, তোমাদেরও হবে, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বলছে চিদানন্দ আছেই, প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু শুধু আবরণ আর বিক্ষেপ। আবরণ আর বিক্ষেপ মানে একটা আবরণ পড়ে আছে। ওই যে আমার মধ্যে যে চিদানন্দ আছে, আনন্দ আছে, ব্রহ্মানন্দ আছে, তার ওপর একটা আবরণ পড়ে আছে, একটা মানে ঢেকে আছে। কিসে? অজ্ঞানের চাদরে। অজ্ঞানের চাদরে সেটা ঢাকা, বলছেন সেটাই আবরণ আর বিক্ষেপ। আর যখন অজ্ঞান, যখন আমি জানি না আমি কে, তখন আমি নিজেকে শরীর বলে ভাবি। নিজেকে কিছু একটা তো ভাবতে হবে। আমি যদি না জানি আমি সেই ব্রহ্ম, আমি তখন নিজেকে জীব বলে ভাববো, শরীর বলে ভাববো। তো বলছেন চিদানন্দ আছেই, কিন্তু ওপরে শুধু আবরণ আর বিক্ষেপ। বিষয়াশক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। বিষয়াশক্তি যত কমবে, ঈশ্বরের ওপর মতি তত বাড়বে। আমাদের ঈশ্বরের প্রতি টান হয় না কেন? কেননা আমাদের বিষয়ের প্রতি মন আছে। বিষয়ের প্রতি মন, এক একজনের এক এক বিষয়ের প্রতি মন, ভীষণভাবে মন। ওই বিষয়কে ভেতর থেকে সরাতে পারে না। ওই বিষয়ের কথাই ভাবে, ওই বিষয়ের কথাই চিন্তা করে, ওই বিষয়টাকেই চায়, সে যেভাবেই হোক। এবং তাতেই দেখা যায় ঈশ্বরের প্রতি টানটা হতে চায় না। যার ঈশ্বরের প্রতি টান হবে সে পাগলের মতো ছুটবে। নরেন্দ্রনাথ দত্ত ছুটেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? আমাকে দেখাতে পারেন তিনি ছুটছেন, ভগবান ছুটছেন। গুরুদেবের কাছে যেতে গিয়ে অনেক বাধা, কারো বাধা শুনছেন না। তার অনেক চারদিকে নাম যশ ছিল, দারুণ নাটক করতেন, সব ছেড়ে দিলেন। কেন? ওই টানটা যত বাড়ছে, বিষয়ের প্রতি টান কমছে, ঈশ্বরের প্রতি টান বাড়ছে, ভাইস ভার্সা। যত আমার টান কমবে বিষয়ের প্রতি, তত ঈশ্বরের প্রতি টান বাড়বে। ঈশ্বরের প্রতি টান দেখে বোঝা যায় এর বিষয়ের প্রতি টান নেই, টানটা কমে গেছে। আর কিচ্ছু না, সুন্দর খেলা, একদম সহজ খেলা। যে পূর্বে যাবে সে পশ্চিমের দিকে যাবে না, যে পশ্চিমে যাবে সে পূর্ব দিকে যাবে না। যাহা রাম তাহা কাম নেই, যাহা কাম তাহা রাম নেই। একদম পরিষ্কার। আধ্যাত্মিকতা খুব সহজ, কিন্তু নিজেকে বুঝতে হয় আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। একদম ঠাকুর বলে দিলেন, বিষয়াশক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। আর ঈশ্বরের প্রতি টান যত বাড়বে, তত আমি ডুববো। কেন ডুববো? ঈশ্বর কোথায় আছেন? আমার ভেতরে। ঈশ্বর কোথায় আছেন? আমার ভেতরে আছেন। ঈশ্বরের প্রতি টান বাড়লে আমার মন অন্তর্মুখীন হবে, আমি বাইরে ছুটতে পারবো না, বেশি পারবো না, আমার ছোটা কমে আসবে, বিভিন্ন দিকে আমার যে মন ছিল কমে আসবে, আমার মধ্যে অনেক স্বার্থ বুদ্ধি ছিল কমে আসবে, আমার মধ্যে কামনা বাসনা ছিল কমে আসবে, আমার মধ্যে ঈর্ষাদেশ ছিল কমে আসবে। গিয়ে আমি ভেতরে সেই জায়গায় ঢুকে যাব, এবং সেইখানে যখন সেই আসল জায়গায় ঢুকবো, সেটাই সমাধি, সেটাই ঈশ্বর লাভ, সেটাই ঈশ্বরকে পাওয়া। কাঁপতেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশি থেকে তত তফাৎ হবে, আবার কাশির দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। বলছে যত কলকাতার দিকে আসবে তত বেনারস থেকে তোমার ডিস্টেন্স বাড়বে, আবার যত বেনারসের দিকে যাবে তত কলকাতা থেকে ডিস্টেন্স বাড়বে। ওই যাহা রাম তাহা কাম নেই বললাম।
একই জিনিস। শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। কথা বলছে কৃষ্ণের দিকে যত যাচ্ছেন তত তার গন্ধ পাচ্ছেন, গায়ের গন্ধ। মানে কি? মানে যত আমি ঈশ্বরের দিকে যাচ্ছি আমার ভেতরে ভাব ভক্তি বাড়তে থাকে, ভাব হয়, আমার ভেতরে ভক্তি আসে, বাড়তে থাকে, ফুলে ফেঁপে ওঠে। নদী এমনি দেখা যায় হয়তো শুকনো, বেশি চওড়া নয়, কিন্তু যত সমুদ্রের দিকে এগোতে থাকে তত নদী চওড়া হতে থাকে। ওখানে সমুদ্রে বড় বড় ঢেউ হয়, দেখা যায় নদী যত সাগরের দিকে যাচ্ছে সেখানেও বড় বড় ঢেউ। সাগরের কাছাকাছি গিয়ে সাগরের মতো সাগরবৎ, গঙ্গা সাগর, মানে গঙ্গা সাগরে মিলছে, গঙ্গা সাগর, ওখানে সবাই স্নান করছে। জীব গিয়ে ব্রহ্মে মিলছে, ওটাই আসল জায়গা। ওই যে মিলন, ঈশ্বরের দিকে যত এগোবো তত আমার জীব ভাব কমবে, আমার জীবত্ব নাশ হতে থাকবে, আমার জাগতিক কামনা বাসনা কমতে থাকবে। এটা বলছেন যে ঈশ্বরের দিকে যতই যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট যতই নদী যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জোয়ার ভাটা এমনি দেখা যায় না, বেশি অন্য জায়গায় দেখা যাবে না। আমরা গুয়াহাটিতে যখন যাই ব্রহ্মপুত্রে দেখি না জোয়ার ভাটা ওরকম হচ্ছে, কিন্তু এখানে দেখা যায়, কেননা পাশেই সাগর, পাশেই সাগর, এই জন্য দেখা যায়। তার ক্যারেক্টারগুলো আসতে থাকে। যত আমি ঈশ্বরের দিকে যাব, আমি ঈশ্বরময় হতে থাকবো, তত তার মতো হতে থাকবো। সেই ভাবগুলো আসবে ভেতরে, এগুলো আসবেই। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। জ্ঞানীর কথা বলছেন। জ্ঞানীর ক্ষেত্রে কি বলছে? তার ভেতর একটানা গঙ্গা বহিতে থাকে। একটানা গঙ্গা মানে কি? জ্ঞান গঙ্গা। জ্ঞান গঙ্গা, যে ব্রহ্ম সত্য, সেই ব্রহ্মের ভাব চলতে থাকে ভেতরে একটানা, নিরন্তর। ওটার কোনো ছেদ নেই, বিচ্ছেদ নেই, একভাবে বইতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ। এই যে জগৎ, জগৎ দেখে, জগৎ ব্যবহারও করেন জ্ঞানী, কিন্তু জানেন এই জগৎ সত্য নয়, স্বপ্নবৎ, স্বপ্নের মতো। সে সর্বদা স্বস্বরূপে থাকে, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়। আর ভক্তের ক্ষেত্রে কি হয়? জোয়ার ভাটা হয়, ভাবের উথাল পাথাল হয়। জ্ঞানী স্থির থাকে এক জায়গায়, স্থির। সমুদ্রের গভীর সমুদ্র যেরকম, গভীর সমুদ্র, ওখানে জল কিন্তু অনেকটাই শান্ত। যদি না বিরাট হাওয়া বয় তখন আলাদা, নাহলে জল স্থিরই অনেকটা। কিন্তু নদীর কেমন? নদী যত সমুদ্রের কাছাকাছি যাচ্ছে জোয়ার ভাটা, সেরকম ভক্ত যত ভগবানের কাছাকাছি যায় তার ভেতরে ভাব ভক্তি। একটা গান আছে না, ভাব ভক্তি উঠলে ওঠে মরি মরি। ভাব ভক্তি হতে থাকে ভেতরে, তোলপাড় করে, ওলট পালট করে, হাসে কাঁদে নাচে গায়। ভক্তদের এই অবস্থা হয়, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নাচছে, কখনো গাইছে। অটোমেটিক হয়, কেননা ভাব ঠেলে ঠেলে তার ভেতর দিয়ে ওটা করায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। ভক্তর ভাব কি? সে ঈশ্বরকে নিয়ে আনন্দ করতে চায়, বিলাস করতে চায়। বাচ্চা যেমন তার বন্ধুর সাথে খেলতে চায়, দুটো বাচ্চা একসাথে থাকলে কি করে? সারাক্ষণ লাফালাফি করে, তাই না? খেলে, বিলাস করে। সেরকম ভক্ত ভগবানের সাথে বিলাস করে, বিলাস করতে চায়। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো ওঠে। যেমন জলের ভিতর বরফ
টাপুর টুপুর করে আসছেন। বলছে কখনো ডোবে, মানে কখনো সমাধিস্থ, কখনো উঠছে, উঠে কথা টথা বলছেন, তার মধ্যে নানা ভাব দেখা যাচ্ছে। ঠাকুরকে দেখা যাচ্ছে অন্তর্দশা একদম সমাধিস্থ, আবার দেখা যাচ্ছে কি অর্ধবাহ্য দশা, বাইরের খবর বেশি নেই, একটু একটু ঈশ্বরের সাথে কথা বলছে, অর্ধবাহ্য দশা। আর কখনো বাহ্য দশা, তখন সবার সাথে কথা টথা বলছেন, আধ্যাত্মিক উপদেশ দিচ্ছেন। সেরকম বলছে কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। তিনি মানে দুটো ভাগ দেখাচ্ছেন, জ্ঞানী এবং ভক্ত। জ্ঞানীর ভাবটা কেমন আর ভক্তের ভাব কেমন তিনি বলে দিচ্ছেন। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। জ্ঞানীর ভাব হলো আমি ব্রহ্মকে অনুভব করব, আমি ব্রহ্ম জ্ঞান লাভ করব, এটা হলো জ্ঞানীর ভেতরের ভাব। আর ভক্তের ক্ষেত্রে কি, ভক্ত অত জ্ঞান ট্যান চায় না, তাদের ভাব হলো আমার ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার নানা রকম ঐশ্বর্য আছে, সর্বশক্তিমান ভগবান এবং তিনি সব পারেন। অনেকে বলে না ভগবান সব পারেন, ভগবান আমার মন বুঝতে পারে, মানে ভক্ত সে, তার সাবজেক্টটা ওটা। আবার যে জ্ঞানী দেখা যাবে ভগবান হ্যাঁ 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 করবে, কিন্তু হয়তো এক জায়গায় গিয়ে বেদান্ত সাধনা করে বসে ধ্যান করছে বা বিচার করছে। ভক্ত এবং জ্ঞানীকে পাশাপাশি বসিয়ে দিলে বেশ মজা দেখা যায়। এটা ও ঠিক অতটা নেয় না, আবার ওরটা সেরকমই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বলে একটু সরে গেল, একটু আবার হয়তো দেখা যাচ্ছে ওই ভেতরের রুমে গিয়ে ধ্যান করছে, সামনে হয়তো বেদান্ত সাধনা খোলা। মানে একজন জ্ঞানীর ভাব, একজন ভক্তের ভাব। আর ভক্ত মানে ভগবানকে নিয়ে, ভগবান কী করছেন, কখন খাচ্ছেন, কখন বসছেন, কখন কথা বলছেন, সব কিছু নিয়ে মেতে আছে, ওটা নিয়ে স্যাটিসফাই। এই দুটো ভাব। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যে আসলে কি ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী, যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর। যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়, আলাদা করা খুব একটা যায় না। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। মণি ভাবতে গেলে আমার ঝকমকে কোনো একটা পাথরের কথা মনে হয়, এমনি একটা পাথর ওরকম আসে না, তার ভেতরে আলো টালো আছে, আলো জ্বলছে, ঝকমক করছে, আলো ঠিকরে বেরোচ্ছে, এরকম আমার একটা পিকচার আসে। তো মণি ভাবলেই তার জ্যোতিটার কথা ভাবি, আর জ্যোতির কথা ভাবতে গেলে মণির কথা চলে আসে। সুতরাং ব্রহ্মের কথা ভাবলেই শক্তির কথা আসে, শক্তির কথা ভাবলেই ব্রহ্মের কথা আসে, অটোমেটিক ভেতরে চলে আসে। এবার যখন ভাবি না তখন আলাদা, যখন ভাবতে পারি না তখন আলাদা, তখন কিছুই আসে, তখন আলাদা। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ, সে তো তুমিই গো তারা। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। কোথাও তারা, কখনো এই ঠাকুর, কখনো ওই ঠাকুর, অনেকজন ঠাকুর আছে না, এক একজন এক এক কাজ করছে। এক সচ্চিদানন্দ একই ব্রহ্ম, উপাধি ভেদে, তার যে উপাধি আলাদা হলো তার কাজ আলাদা হয়ে গেল। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য মানে সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ঘুরঘুরি হলেও জল। যেখানে কার্য বলছে সৃষ্টি স্থিতি প্রলয়, ঈশ্বরের কার্য কি সৃষ্টি স্থিতি প্রলয়। তো যখনই তিনি কাজ করছেন তখনই সেখানে শক্তির ব্যাপার।
বোঝা যাচ্ছে কথাগুলো? যখনই তিনি কাজ করছেন, যখনই তিনি সক্রিয় সচল, সেখানে শক্তির খেলা। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ বুলবুলি হলেও জল। কিন্তু জলে একটা পুকুর আছে, সেখানে যখন ঢেউ উঠলো তখনও সেটাও জল, আবার যখন কোনো ঢেউ নেই সেটাও জল। একটারই দুই রূপ, দুই ভাব, দুই প্রকাশ, প্রকাশ আলাদা, একই বস্তু। সেই সচ্চিদানন্দই আদ্যা সত্য, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। একই মানুষ। এক সময় চুপচাপ বসে আছেন, এক সময় কিছু কাজ করছেন, এক সময় যেখানে কাজ করতে যান এক সময় পুজো করছেন। সব জায়গায় তিনি, সব জায়গায় তিনি। ঠাকুর সমন্বয় করছেন, একত্রে আনছেন, একে আনছেন। আমরা সবসময় উপাধিটা দেখি, সেই জন্য আমার কাছে অনেক হয়ে যায়। বোঝা গেল? কাপ্তেন আজ্ঞে হা মহাশয়। শ্রীরামকৃষ্ণ, এই কথা আমি কেশব সেনকে বলেছিলাম। বলছেন এই কথা আমি কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু সাধু নন। কাপ্তেন আবার কেশব সেনকে পছন্দ করেন, বলছে লোকটা ভালো না, তিনি সাধু না। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। ঠাকুর তো যেতেন, আবার কেশব সেনও আসতেন, কাপ্তেনের পছন্দ হতো না। সব ভক্তের সাথে সব ভক্তের আবার মিল হয় না। বা আরেকটা সমস্যাটা হয় ভগবানের। ভগবান যখন ওর সাথে কথা বলে তখন এনার পছন্দ হয় না, এনার সাথে কথা বলে ওনার পছন্দ হয় না, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো কাপ্তেন বারবার মানা করে, তুমি ওখানে কেন যাও? কেশব সেনের কাছে ঠাকুর যেতেন এরকম। কাপ্তেন, মহাশয় আপনি যাবেন, তার কি করব, মানে ওনার অভিমান আছে যে আমি মানা করি তাও তো আপনি যান, তা আমার আর কি করার আছে, মানে অভিমানও করছেন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে, এবার ঠাকুর আপটা চড়া ছিল, সবসময় সব কথা বলতে নেই। ঠাকুর তো চড়া, আমি তো বুঝছি না, আমি তো সহজভাবে মিশছি, আমি ক্যাজুয়াল হয়ে গেছি কথা বলতে বলতে। কিন্তু তিনি তো সেই জায়গায় প্রতিষ্ঠিত। বেশি কেউ নেমে এসে কথা বললে তার প্রেমে, তিনি যখন নেমে এসে আমার সাথে কথা বলছেন, আমি ভাবছি তো আমারই বন্ধু, আমার মতোই, এরকম হয়ে যায়। এবার বলতে বলতে কিন্তু তিনি ঠাকুরকে বিরক্ত করে দিলেন, বলতে গিয়ে ঠাকুরকে বিরক্ত করে দিলেন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? তুমি তো টাকার জন্য যাও। একদম যে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তুমি না বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এসব জীব জগৎ হয়েছেন, তার কথায় তাকে বিধলেন। বলছে তুমি তো বলো ঈশ্বরই জীব জগৎ হয়েছে, তাহলে তুমি কেশব সেন বাজে লোক কেন বলো? তুমি এটা বলতে পারছো না যে তিনি ঈশ্বরই কেশব সেন হয়েছেন? এটাই ভাবের ঘরে চুরি। আমরা মুখে অনেক কিছু বলি, না বুঝে বলি, ভিতরে অনুভব হলে এটা আর হয় না। যার অনুভব হবে, ঠিক ঠিক অনুভব হবে, তার সর্বভূতে প্রেম আসবে, তার আর কখনো ভুলভাল হবে না। ঠাকুর বলছেন তাদের বেচালে পা পড়ে না, তার দ্বারা ভুল কথা হবে না। এটা বলছেন যে সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। বলছে কেশব সেন কী করে? তিনি ঈশ্বর চিন্তা করেন, তার মতো করে করেন, কিন্তু হরিনাম করছেন, ঈশ্বর চিন্তা করছেন। তারা ব্রাহ্ম সমাজ, তো ব্রাহ্ম সমাজে যেরকমভাবে তারা ওইভাবে করেন, কিন্তু করছেন তো। আমি তার কাছে যাই, আমার অসুবিধে। আর ঈশ্বরই যদি সব হয়ে থাকেন, আমি সবার কাছে যেতে পারি। আমি তো ঈশ্বর ভেবে যাচ্ছি, আমি তো কেশব সেন ভেবে যাচ্ছি না। এটাই তফাৎ জ্ঞানী এবং অজ্ঞানী, জ্ঞানী এবং পণ্ডিত। আমি খুব পড়াশোনা করলাম, পণ্ডিত হলাম, শ্লোক টোক মুখস্থ, কিন্তু আমার
ওই কথাগুলো বুঝলাম না, কথাগুলো বুঝলাম না, মুখস্থ করলাম। তাতে কি হবে, জ্ঞানীর কাছে আমি কিন্তু ধরা পড়ে যাব, এক্সপোজড হয়ে যাব, জ্ঞানীর কাছে ধরা পড়ে যাব। এবং জ্ঞানী সবসময় কিছু বলবে না, ঠাকুরও কিছু বলতেন না, বেশি কথা বলে ফেলেছেন দেখে ঠাকুর ফোঁস করে উঠলেন, না হলে হয়তো কিছু বলতেন না। তো এরকম জ্ঞানী ভগবানের কাছে আসছি, সাবধানে কথাবার্তা বলতে, সাবধানে মুখ খুলতে নেই বেশি। আমি তো ভাবছি আমি তো আমার ভালো ভালো কথা বলছি, কিন্তু তিনি আমার ভেতরের অনেক কিছু দেখে নিচ্ছেন। আমি ভাবছি আমি তো আমার যে ভেতরে কামনা বাসনা বিষয়, ওগুলোকে তো আমি ঢেকে ঢুকেই বলছি, তার কাছে কি আর ঢাকা যায়? ওখানে সব ওপেন হয়ে যায়। সেজন্য বেশি কথা বলতে নেই, শ্রদ্ধা নিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে থাকতে হয়, তার কথা শুনতে হয়, তার কথা বোঝার চেষ্টা করতে হয়, আন্তরিকভাবে যতটা হয়েছি ততটা বলতে হয়, যতটা বুঝেছি, যতটা অনুভব করেছি ততটা বলতে হয়, বেশি বলতে নেই, তাহলেই বুঝবে।